মেঘলা আকাশ, বর্ষার বৃষ্টি আর রান্নাঘরে তৈরি হচ্ছে পুরনো দিনের সেই ঐতিহ্যবাহী রেসিপি। খাস্তা, নরম আর অমৃত স্বাদের জাদুতে ভরপুর তালের বড়া। একবার খেলেই বারবার খেতে মন চাইবে। চলুন, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের অসাধারণ স্বাদের রেসিপি তালের বড়া। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। তালের বড়া তৈরি করার জন্য আমি বাজার থেকে একটা বড় মাপের তাল নিয়ে নিয়েছি। তালটা ছিল কালো রঙের, আর কালো তাল একটু তিতকুটে কম হয়, এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর আমি খুব ভালো করে তালটাকে ধুয়ে নিয়েছি। আরো কিছু উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ময়দা, 200 গ্রাম মতো সুজি, নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো চিনি, এবং নিয়ে নিয়েছি সামান্য একটুখানি নুন, এবং নিয়ে নিয়েছি সামান্য একটুখানি মৌরি। আর আমি মাঝারি মাপের একটা নারকেল নিয়ে নিয়েছিলাম। নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম মতো চালের গুঁড়ো। আর সমস্ত উপকরণগুলো যদি একসাথে রেডি করে যে কোনো রেসিপি তৈরি করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই রেসিপিটা তৈরি হয়ে যেতে পারে। প্রথমত আমি তালের ওপরে যে বোটা অংশটা আছে ওটাকে ছাড়িয়ে নিয়ে তালের গায়ের ছাল অংশটাকেও ছাড়িয়ে নেব। তারপর প্রত্যেকটা তালেই কিন্তু 3টে করে আটি থাকে। আর আটিটাকে একটু আমি চটকে নেব, সামান্য একটু জল দিয়ে আমি আটিটাকে একটু নরম করে নেব। তারপর আমি একটা ঝুড়ির সাহায্যে আটিটাকে ওপর থেকে নিচ হালকা হাতে টেনে টেনে আমি আটির মধ্যে যত পাল্প আছে সমস্ত পাল্পগুলোকে বার করে নেব। আর দেখতে পাচ্ছেন আমার আটি থেকে সমস্ত পাল্পগুলোকে বের করা হয়ে গেছে। আমি এখানে ঝুড়ি দিয়ে পাল্পগুলোকে বের করে নিয়েছি। আপনারা চাইলে ঝাঁঝরি থালার মধ্যেও আটি থেকে পাল্প বের করে নিতে পারেন। এখন আমি একটা পাত্রের মধ্যে তালের পাল্পগুলোকে নিয়ে নিয়েছি। তারপরে সমস্ত উপকরণগুলোকে আমি আস্তে আস্তে এখানে দিয়ে দেব। প্রথমত আমি এখানে দিয়ে দিয়েছি 200 গ্রাম মতো ময়দা, 200 গ্রাম মতো সুজি, 50 গ্রাম মতো চালের গুঁড়ো, এবং দিয়ে দিয়েছি 250 গ্রাম মতো চিনি। তারপর খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি তালের সাথে মাখিয়ে নেব। আর সবশেষে আমি এখানে দিয়ে দেব নারকেল কোড়া এবং দিয়ে দেব মৌরি আর সামান্য একটুখানি নুন। খুব ভালো করে এই সময় কিন্তু তালের এই সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিতে হবে। আর যত ভালো করে তালের এই পাল্পগুলোকে ফেটিয়ে নিতে পারবেন, তালের বড়াগুলো কিন্তু ততই ভালো হবে। আমি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে তালের এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হলে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, এবং তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে তালের বড়াগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব আস্তে আস্তেই আমি অল্প অল্প তালের পাল্পগুলোকে নিয়ে নিয়ে আমি বড়া আকারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, খুব বেশি হাইতে দিইনি, তাহলে তালের বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আমি একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠগুলো একটু সময় নিয়ে আবারও আমি উল্টিয়ে উল্টিয়ে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। আর দেখছেন বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পর দেখুন কত সুন্দর বড় বড় আকারের হয়ে গেছে এবং কত সুন্দর দেখতেও লাগছে। আমি এইভাবেই সমস্ত বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। আর তালের বড়া ভাজার সময় একটু ধৈর্য, একটু ভালোবাসা এবং একটু সময় নিয়ে এই বড়াগুলোকে যদি ভেজে নিতে পারেন, এর স্বাদ কিন্তু হবে অসাধারণ স্বাদের। আমি এইভাবেই কিছুটা বড়া ভেজে নিয়েছি। আর একটা পাত্রের মধ্যে তুলে নেওয়ার পর আমি আবারও কিছুটা বড়া তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। আর একটু সময় নিয়ে আবারও আমি সমস্ত বড়াগুলোকে এইভাবেই ভেজে নেব। দেখুন আমার সমস্ত বড়াগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি সমস্ত বড়াগুলোকে এই পাত্রের মধ্যে তুলে নিলাম। আর এটি দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন।